স্যার প্রথমে তো 8 পাইছিলাম না। তো তুমি যখন জানলে যে তোমার রেজাল্টে বেড়েছে তখন তোমার ফিলিংসটা কেমন হয়েছে? সাকসেসফুল হয়েছে, বাট তাও আমি বুঝছি না, কজ আমি ঘুম ঘুম যে ছিল, ঘুম গায়েব বলে যে বাড়ছে, কি বাড়ছে কি বাড়ছে কি বাড়ছে? আগে সিলেটিতে কিতা হইছে এরকম। তো আমার কাছে কি মনে হয়েছিল যে আই এম ওভার দ্য মুন বা আমি এখন হাওয়ায় উঠছি? এটা একটা ড্রিম সাকসেস তোমার জন্য এবং একটা ড্রিম রেজাল্ট। তুমি জানো যে আমরাই আসলে সর্বপ্রথম ওয়্যারলেস হেডফোনে মক টেস্ট নেওয়া শুরু করেছিলাম প্রায় 13 বছর আগে। যে আমাদের এখানে যে ভাইবটা তুমি পেয়েছিলে মেইন পরীক্ষার সাথে মিলে গেছে পুরা মিলছে, ওকে আমি খুশি মারছি, ঠিক আছে? কারণ প্রিয় শিক্ষার্থীগণ এবং অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি সাফল্যের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকে আমাদের সাথে আমাদের এখান থেকে সম্প্রতি 8 পাওয়া ইয়াশফি আছে। সো আজকে আমরা ইয়াশফির সাথে কথা বলবো, ওর কাছ থেকে জেনে নেব তার সাফল্যের গল্প। আপনারা সাথে থাকবেন, আশা করি আপনাদের কাজে আসবে। সো ইয়াশফি, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আই এম ডুইং ফাইন। কেমন লাগছে তোমার 8 পাওয়ার পর? ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ রেজাল্ট বাড়ছে আমার। ওভারঅল পরে 7.5 থেকে 8 আসছে। তো যখন তুমি আসলে এর রেজাল্টটা তোমার কাছে গেছে এক্স্যাক্টলি তখন তোমার ফিলিংসটা কেমন? তখন আমি ঘুম যে ছিল, ঘুম গায়েব, একদম গায়েব হয়ে গেছে। আর পরে পিছনে থেকে লাফামেরে উঠছি, উঠার পরে আমি আমার আম্মুকে ডাকলাম জুড়ে, আম্মু এরকম করে ডাকছি। হ্যাঁ, আমার বোন পাশের রুমে ঘুমেছিল, ও মানে এরকম তাড়াহুড়ো করে আসছে, আসার পরে আমি জিজ্ঞেস করি কি হয়েছে। তারপরে বলে যে বাড়ছে, কি বাড়ছে আগে সিলেটিতে কিতা হয়েছে এরকম, রাইট? আমার আম্মু আসার পর আমার মুখ দেখি উনি মানে বুঝে যে কি হয়েছে। পরে পরে আম্মু দেখছে, আম্মু ওয়েল এডুকেটেড আলহামদুলিল্লাহ। তো আম্মু পড়ছে, আম্মু পড়ার পর আম্মু বুঝছে, আমি কনফিউশনে ছিলাম, আমার আম্মু বুঝে ফেলছে। বুঝে ফেলার পর বলে যে আপনাকে আবার সাথে সাথে আপনাকে আমি স্ক্রিনশট দিয়েছিলাম। পরে তো হ্যাঁ, পরে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ ছিল, কথা আমার আব্বু খুবই মানে কনফিডেন্স নাই আমার আব্বুর আমার উপর আর কি, যে মানে তোমার আব্বু তো আসলে খুব বেছে শুনে চলাফেরা করে, এই কারণে হয়তো ওনার একটা ছিল যে উনি খুবই ডিসিপ্লিন মানুষ, তো সবকিছু চাই যে প্রিসাইজলি সবকিছু হবে। তো ওনাকে সবার আগে কল দিয়েছি, কল দেওয়ার পর আব্বুকে গুড নিউজ শোনালাম, উনি সবচেয়ে বেশি আমাকে ফোন দিয়েছেন। হ্যাঁ, পরে আপনাকে পরে শান্ত হলো। কজ আমার কাছে কি মনে হয়েছিল যে আই এম ওভার দ্য মুন বা আমি এখন হাওয়ায় উঠছি? স্যার অনেস্টলি মেইন মানে জিনিসটা যেটা হয়েছিল যে আম্মু একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আমি সবচেয়ে বেশি মানে খুশি হয়েছিলাম যে আম্মু খুশি। মানে এখন আমার রেজাল্ট 9 আসুক বা 6 আসুক বা যাই আসুক, আমার মানে আলটিমেট মনে হয় বিদেশ মানে অ্যাব্রড যাবো, রাইট? বাট আমার আম্মু যখন খুশি হয়েছে আমার রেজাল্ট দেখে, উনি স্যাটিসফাইড হয়েছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। যদি অ্যাকচুয়ালি আমার এরকম প্ল্যান ছিল, যদি আম্মু মানে রেজাল্ট বাড়ে না, আমি আবার এক্সাম দিব, কজ আম্মু অলরেডি তুমি সিদ্ধান্ত হ্যাঁ, কজ আম্মু একদমই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আম্মুর ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখে আমার তো একদম, কজ আমি ইন অল অনেস্টি আমি মক টেস্ট দিছি, মক টেস্টে অনেক ভালো করছি, সবকিছু দিয়েছি, বাট এক্সাম হলে একটু ল্যাকলাস্টার ছিলাম। হ্যাঁ, এই জন্যই এত ভালো হয়েছে না, বাট তাও অনেক পিপুলের স্ট্যান্ডার্ডে আলহামদুলিল্লাহ আর যাই আছে আলহামদুলিল্লাহ। আর এইটাই যে আম্মুর খুশি থেকে আমি ওভার দ্য মুন। তোমার মায়ের দোয়া ছিল, আমাদের সবার সহযোগিতা ছিল, আল্লাহর রহমত ছিল। সো আমি যেটা জানতে চাচ্ছি যে তোমার রেজাল্টটা যখন ভালো হলো তখন তোমার কাছে কি এরকম মনে হয়েছে যে আমি এখন পৃথিবীর সব কিছু আমার হাতের মুঠোয় বা আমি এখন যে কোনো ইউনিভার্সিটিতে যেতে পারি উইথ স্কলারশিপ? হ্যাঁ, আমাদের যে মক টেস্ট প্রসেসটা আছে, হ্যাঁ, তুমি জানো যে আমরাই আসলে সর্বপ্রথম ওয়্যারলেস হেডফোনে মক টেস্ট নেওয়া শুরু করেছিলাম প্রায় 13 বছর আগে। সো আমাদের যে জেনুইন কোয়েশ্চেন পেপার এবং আমাদের যে ওয়্যারলেস হেডফোন এবং আমাদের যে অ্যাটমসফিয়ার, তোমার কি কোনোভাবে এটা হেল্প করেছিল? স্যার আমি যদি আমার ফার্স্ট স্টোরি বলি, যখন আপনার সাথে প্রথম মক টেস্ট দিয়েছি, আমি স্টার্ট করছি আপনার ওখানে পড়ালেখা। পরে আপনি বলছেন যে কোন লেভেলে আসি ওইটা দেখতে হইলে আর কি একটা এক্সাম দিব, ওইটা ফ্রি, কমপ্লিটলি ফ্রি ছিল, আপনি 2টা ফ্রি দিয়েছিলেন। বলছেন ফার্স্ট একটা দাও, নো প্রেশার, জাস্ট দাও, তো তুমি তোমার লেভেল কোনটা বুঝতে পারবা। তখন আমি এক্সাম দিয়েছিলাম, এক্সাম দিয়ে 7.5 পাইছিলাম। বাট আমার একটি মনে আছে যে আমি রাইটিং এক্সামে শুধু 4.5 পাইছি, কজ আমি শুধু টাস্ক 2 লিখছিলাম। এখন কোনো আইডিয়া ছিল না, বাট কোয়েশ্চেন্স তখনও তোমরা ফুল কোর্স কমপ্লিট করো? হ্যাঁ, আর রাইটিং শুধু টাস্ক 2 লিখছিলাম, টাস্ক 2 লিখে 8.5 পাইছি শুধু টাস্ক 2-তে। ওইটা নিয়েও আপনি অনেক কিছু বলছেন, এই সে হ্যাঁ শুনছি। আর বাট আমার মনে আছে কি হলো, যে ফার্স্ট মক টেস্ট ছিল, ওইটার কোয়েশ্চন কোয়ালিটি ওয়াজ ইনসেনলি গুড, কমপ্লিটলি আনএক্সপেক্টেড, স্পেশালি রিডিং যদি মানে কেউ যদি ভাবে যে ওর রিডিং ভালো আছে, কোনো ভালো স্টেটে আছে, আপনার এখানে মক টেস্ট দিলে অ্যাকচুয়ালি মানে কি অনেক রিয়ালিটি যেটা বলে রিয়ালিটি বুঝতে পারবেন। তোমার কি মনে হয়েছে যে আমরা যে প্রশ্নপত্র তোমাকে দিয়েছিলাম সেটা
মেইন পরীক্ষা যে আমাদের এখানে যে ভাইবটা তুমি পেয়েছিলে মেইন পরীক্ষার সাথে মিলে গেছে? পুরো মিলছে। আপনি যে এক্সপিরিয়েন্স ক্রিয়েট করছেন, পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন ওই এক্সামের মতো। তাহলে তোমার আমাদের পরিবেশ এবং মেইন পরীক্ষার পরিবেশ সমান হ্যাঁ, মনে হয়েছে? স্পেশালি মেইন যে আপনি ছিলেন, যখন আপনি ছিলেন ওই যেন ওরা যেরকম একদম কোনো সাউন্ড ক্রিয়েট করছে না, একদম নীরব ছিল ওই রকম এনভায়রনমেন্ট। বাট মেইন এক্সামে আমি দেখছি কেউ পিন ড্রপ সাইলেন্স থাকে, আপনার এখানে পিন তো ড্রপ। এই ক্ষেত্রে তুমি কি মনে করো যে আমাদের এখানে যদি বাইরে কেউ পরীক্ষা দেয় তাহলে তাদের জন্য ভালো হবে? আমি ভালোভাবে বলছি যে ফার্স্ট এনভায়রনমেন্ট, আর সেকেন্ড হলো গিয়ে কোয়েশ্চেন কোয়ালিটি। কোয়েশ্চেন কোয়ালিটি ইজ ইনসেনলি বেটার দেন এভরি সিঙ্গল আদার এক্সাম দ্যাট আই গেভ। আর অনেক এক্সাম দিছি যেখানে হ্যাঁ, ইচ্ছা আমি করে, জানি যে তুমি আমাকে না জানি অনেক জায়গায় হ্যাঁ, পরীক্ষা দিয়েছো, ইচ্ছা করে স্যার তোমার সাথে যে কলিগরা আছেন বা যে জায়গায় কমাইতে পারবে না কমাইতে পারছে না, যেরকম স্পিকিং এ না, রিডিং আর লিসনিং রিডিং আর লিসনিং এ অ্যাবসলিউটলি মার্ক যেটা আছে ওইটা দিছি, ওইটাতে ঠিক আছে, এভরিথিং ওয়েল। বাট রাইটিংয়ে আর স্পিকিংয়ে, স্পেশালি স্পিকিংয়ে আমি আলহামদুলিল্লাহ আমার লেভেলটা আমি জানি, বাট অনেক জায়গায় দিছি দিয়ে জানি না কি হয়েছে। আমি এক্সাম দিয়েছি, দেওয়ার পরে বলে যে স্লো কথা বলবো, মাম্বলিং করি, এই সেই। আর তারপর আপনার কাছে এক্সাম দিছি, হ্যাঁ আপনার কাছে এক্সাম দিছি। তো যেই এক্সাম দে আমার ফ্রেন্ডও আছে যারা এক্সাম দিছে, আপনার কথা যেই কোনো ক্রিটিসিজম করুক না কেন, একটা জিনিস সবচেয়ে ভালো বলে এটা হলো আপনার স্পিকিং। আপনি স্পিকিং অনেক ভালোভাবে, অ্যাকচুয়াল যে এক্সাম সিচুয়েশন আছে যারা এরকম কথা বলে ওরা অনেক পলাইট হয়, ওরা হাসি খুশি। বিকজ আমি এক্সাম দিছি যেই জায়গায়, দ্যাট ডু লুকস লাইক হিজ অ্যাংরি উইথ মি, রাইট? হি লুকস অ্যাট মি আর এত মানে রাগ লাগে, ওকে আমি ঘুষি মারছি, ঠিক আছে? কারণ আপনি যখন এক্সাম নেন, আমি মেইন এক্সামে দেখছি আমি খুবই মানে ভয়ে ছিলাম, আমি ভাবছি কি যে যিনি এক্সাম নিবে উনি আমার সাথে অনেক অনেক মানে রাগ থাকবে, ঠিক আছে? আমার সাথে হাসি খুশি করবে না, কোয়েশ্চেন্স করবে, খুব টাফ কোয়েশ্চেন্স করবে, আর মানে পুরা সিচুয়েশনটা খুবই আর কমপ্লিকেটেড হয়ে যাবে, অকওয়ার্ড হয়ে যাবে। বাট কি দেখলাম আপনার মতো মানে হাসি খুশি, অবভিয়াসলি খুব হেল্পফুল ছিল। আপনিও সেম। এখন যে 4 ব্যান্ডে আছে আর যে 8 ব্যান্ডে আছে, যে 9 ব্যান্ডে আছে, সবার সাথে সেম ট্রিটমেন্ট দেন, বিকজ দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমি যতটুকু জানি যে তোমার বাসার পাশে বেশ কয়েকটা আইএল সেন্টার আছে, তো সেই ক্ষেত্রে তুমি আমাদের প্রতিষ্ঠানকে কিভাবে চিনতে বা কিভাবে এখানে এসে ভর্তি হলে? Sir, at first I'm not gonna name the IELTS centers, but of course আমার ঠিক বাসার পাশে, আমি থাকি মেজুটিলা শ্যামলিতে, আমার বাসার ঠিক পাশে 2-3টা আছে, ওকে? আর আমি এক্সাম দেওয়ার পর এরকম মানে আমার ফ্রেন্ডরা জব করছে যে ওইখানে গিয়ে পড়াবো, ওইখানে গিয়ে এসেই করবো, বাট আই ডোন্ট হ্যাভ দ্য টাইম, বিকজ আমার কাছে খুব কম সময় আছে। আমি ইউনিভার্সিটি গিয়ে অ্যাপ্রোচের জন্য অ্যাপ্লাই করবো, এসেই এখন এইটার প্রিপারেশন নিচ্ছি, রাইট? বাট যখন প্রথম আমি স্টার্ট করবো, আমার আব্বু বলছে দূরে কোথাও যাওয়া লাগবে না, পাশে আছে ওইখানে যা, ওইখানে কর, এই সেই। আর আমি এখন জানিও না আইএলটিএস কি, ওইটাই জানি না। আমার ফ্রেন্ড আছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম ফারহান, ওর সাথে কথা বলছি, ও বলছে যে ও আগে করছে এক জায়গায়, দ্যাট বিং আইকন, রাইট? আর ওর ফ্যামিলিও করছে। আর একটা কোইন্সিডেন্স হলো কি, আমি একবার আপনাদের এখানে আসছিলাম, ওকে? যখন ওইখানে আসছিলাম দেখছি যে আপনি মাইক নিয়ে এই জায়গায় মানে মিডিলে আসেন, আর ওই 2 রুম পুরো ভর্তি মানুষ, আর সবাই মিলে একটা কি আমি জানি না কি একটা গেম ছিল, আপনি খেলতেছেন আর সবাই এটা আমাদের ক্লাবের একটা অ্যাক্টিভিটিস ছিল। সো ওটা ছিল আসলে আমরা অনেক সময় ক্লাবের ভ্যারাইটিস কাজগুলো করি। সো আমার মনে হয় কোনো একটা ভোকাবুলারি গেম বা কিছুতে তুমি, ওইটা আমাকে ইন্ট্রিগ করছে। বলি যে আমি তো আগে গেছি, দেখছি যে আপনি কিরকম, রাইট? ও আমাকে বললো যে ওইখানে ও যাবে, তো আমি বললাম আচ্ছা একা গেলাম না, ওর সাথে যাই, জাস্ট গিভ ইট এ টেস্ট। তাহলে তোমার বন্ধু আমাদের হ্যাঁ রেফারেন্স দিছে, বাট আই ওয়াজ স্কেপটিক্যাল। সব কিছুতে আমি একটু স্কেপটিসিজম রাখছি, হ্যাঁ। সো আমি গেছি, তারপর প্রথম দিনই যে ক্লাস করছি, আপনি দেখছি আপনার কথাবার্তা খুব সুন্দর, কথাবার্তা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, আপনার কথাবার্তা সুন্দর, এটাই মানে যে ক্লাস করতে আসবে। আমার মনে আছে তুমি প্রথম ক্লাসে একটু লেটে এসেছিলে, তোমার মা সহ ফারহান চলে এসেছিল আগে। সো আমি আসলে খুব খুশি হয়েছি যে তুমি আমাদেরকে সম্মানটা দিয়েছো, আল্লাহ তাআলা তোমার উসিলায় আমাদেরকে সম্মানটা দিয়েছে। ক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবো আপনাকে এখন। সে অনেক প্রতিষ্ঠান আসলে ইদানিং সার্টিফিকেট কিনছে, 8.5, 9 out of 9 এগুলো কিনছে। সো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় না যে এটা একটা হিনিয়াস কাজ বা এটা করা উচিত না? বাট আমি যা বলবো গিয়ে যে সব কিছুর ব্যাপারে তুমি নিজে রিসার্চ করবা, নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করবা আর জানবা। আমি যেরকম আমার ফ্রেন্ডের কাছ থেকে জানে আসছি, বাট আমি ওর কথা শুনেই আসছি না, আমি আসি নিজে দেখছি কীরকম এনভায়রনমেন্ট আছে, কীরকম কী আছে, সব কিছু আমি দেখছি। তো তুমি কি করবা, তুমি সব কিছু নিজের উপর, বিকজ ইউ আর পেইং দ্য মানি অ্যান্ড ইউ আর হ্যাভিং দ্যাট ওন এডুকেশন, ভাইটাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোর্স। এখন ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে যে ওরা যা করার করুক, আপনি ওইটাতে ফোকাস না করে, বিকজ ইউ ক্যান ডু এনিথিং। ওরা যে টাকা আছে, যার যেরকম এবিলিটি আছে, ওরা এরকম ম্যানিপুলেট করে, মার্কেট ম্যানিপুলেট করে চাচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট করুক, মানুষ আনুক, বাট
আমরা যারা নলেজ আছে Exactly, যাচাই করা উচিত। হ্যাঁ যাচাই করা উচিত, খুবই ইম্পর্টেন্ট Exactly. টু ডু ইয়োর ওন রিসার্চ বিকজ ইউ আর পেইং ওর ওন মানি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমার বাবা মা দিচ্ছে বা আপনি অনেক বিশেষ করে এটা তোমার জীবনের একটা হ্যাঁ গুরুত্বপূর্ণ আমাকে course। প্রাইম এক্সাম্পল দিই, আপনার একজন স্টুডেন্ট ছিল, আপনি বলছিলেন ও নিজে টিউশন করে নিজে পে করতেছে, আপনি ওকে হেল্প করছিলেন 2 পার্টে টাকা দিবে, ফার্স্ট পার্টে 4,000 পরে 4,000 এরকম ছিল আমার ভেগলি আই রিমেম্বার দ্যাট। বাট হ্যাঁ তো এরকম দেখতেছি এখন দেখেন কেউ যদি এরকম অ্যামাউন্ট পে করে বাট একটা এই ফেসিলিটিতে যেখানে সবকিছু ফেক, রাইট, স্টুডেন্টস আর নট রিয়েল, আর তারা যেরকম আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার ফ্রেন্ড একটা এরকম ভালো রেজাল্ট করছে, ওর ব্যান্ড স্কোর আর একটা ফেসিলিটি ফেসবুকে আপলোড করছে, পরে ওর নামে ওর ব্যান্ড স্কোর আবার 0.5 ওর নামে দিয়ে বলছে এইটা আমাদের স্টুডেন্ট এখানে এখানে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা ওখানেই ছিল যে সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় না যে এটা করা উচিত না? অবভিয়াসলি এটা তো সবাই যাকেই জিজ্ঞেস করেন আপনি বলবেন কি দ্যাটস রং, রাইট, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে উই ক্যান ডু এনিথিং। এখন আপনি যতই বলেন না কেন ওরা ওইটা এইটা সেইটা, সেক্ষেত্রে স্টুডেন্টদের যাচাই করা উচিত। এখন স্যার স্টুডেন্টরা যারা পড়ালেখা করতেছে, এখন বাংলাদেশ তো অনেক বড় কান্ট্রি, সিলেট অনেক হিউজ অ্যামাউন্ট অফ পিপল, রাইট, তো যেখানে মেজরিটি অফ পিপল আর গোয়িং আর যেখানে সব বড় বড় কোর্স আছে সবাই চাইবে ওইখানে যেতে, বাট যদি তুমি গিয়ে অ্যাকচুয়ালি দেখো কিরকম কি আছে তখন বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় যে 2টা ফ্রি ক্লাস করা বা ওই প্রতিষ্ঠানে 2টা ফ্রি ক্লাস করার পরে ওই টিচার ক্লাস নিচ্ছে কিনা বা নিবেন কিনা? অনেক সময় দেখা যায় যে হায়ার করে বাইরে থেকে টিচার নিয়ে আসে মানে মোটিভেট করার জন্য, ওই কয়েকটা ক্লাসের জন্য প্রথমে সেক্ষেত্রে কি লোয়ার করবে, তারপর প্রত্যেকটা প্রতিষ্ঠানে 2টা করে ফ্রি ক্লাস করে বা যেটাতে আমার পছন্দ সেটাতে 2টা ফ্রি ক্লাস করে যাচাই করে বাছাই করে তারপর ভর্তি হওয়া, ওইটাই দরকার স্যার। দেখো ডিউ ডিলিজেন্ট রিসার্চ, রাইট, বিকজ সবসময় বারবার বলতেছি একটাই যে নিজের টাকা নিজে দিতেছো, কষ্ট করে আর্ন করছে তোমার আব্বু আম্মু, তুমি মানে অনেকে আছে স্যার 10,000 পে করছে, করার পর কোর্স করছে না, হুদাই এটাই বেশি হচ্ছে, টাকা পয়সা রেখে চলে যাচ্ছে। আমার ফ্রেন্ড যে ফারহান, ওর কাছে ওর স্টুডেন্ট মানে একটা ও পড়াইতেছে ওর ফ্রেন্ডকে, আর হ্যাঁ, স্টুডেন্ট না, আমাকে হ্যাঁ, বলেছে, তো ও এর আগে 10K পে করে এক জায়গায় পড়ছে পড়ার পর জাস্ট 10K গন, রাইট, আর টিচার যিনি ছিল আমার একটা ফ্রেন্ড গেছে, ও অনেক ভালো রেজাল্ট করছে, রাইট, আর ও বলছে ওই টিচার মানে কয়েকটা ক্লাস 30 ডেজ ক্লাস করছে, মানে 2-3টা ক্লাস ছিল যেটা আর কি ডিসেন্টই না, বাকি সব মানে ওরা ক্লাসের পিছিয়ে বসেছিল। ওকে, সো আমি এটা আসলে আবারও মেনে নিচ্ছি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে সেটা যে প্রতিষ্ঠানে হোক না কেন যে তাদের 2টা ফ্রি ক্লাস করে বা কয়েকটা ফ্রি ক্লাস করে দেখা উচিত। নিজে রিসার্চ করো, নিজে বুঝো, বিকজ ভিতরে কি হচ্ছে কেউ কিছু জানে না, বুঝছেন। এখন আপনি অনেক হিউজ অ্যামাউন্ট চায়, অনেক ফেসিলিটিস, ওরা এখন তো স্যার নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি শুরু হয়েছে, বিকজ কম্পিউটার বেস, ওয়াটস দে গোনা ডু ইজ প্রথমে 1 মাস তোমাকে বলবে এই কোর্স করো, কম্পিউটার কোর্স বলবে 10K পে করো, পরে আবার IELTS কোর্স 10K পে করো। এখন দেখেন আর হি ডাবল অ্যামাউন্ট আর্ন করবে, বাট আপনি ওই অ্যামাউন্ট অফ মানে যে আপনাকে বলি আমি, দেখেন আপনি নিজে যাবেন, আপনি হেড নিজে যাবেন, আপনি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আপনি 15 বছর এক্সপিরিয়েন্স আছে, রাইট, আপনি পায়োনিয়ার্স অফ আইকন অ্যান্ড IELTS এডুকেশন আমাদের এখানে, রাইট, আপনি অনেকবার এটা বলছেন, আমি জানি, আমি এটা দেখছি, আমি অ্যাকচুয়ালি রিসার্চ করে দেখছি যে আপনি হ্যাঁ দেখেন আপনি বলছেন, বাট ফেস ভ্যালুতে নেওয়া ঠিক না, কারণ আপনি বলছেন আপনি 17 বছরে 15 বছরে, যেসে কি আমি তো বলতে পারবো আমি 15 বছর থেকে পড়াই, হ্যাঁ ঠিক আছে আমি টিচার, বাট আপনি দেখতে হবে তো, রিসার্চ করে জানতে হবে। এবং এই ক্ষেত্রে আমি স্যার একটা প্রশ্ন করি তোমাকে, সেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে তারা দাবি করে যে 8.5 পাওয়া টিচার দিয়ে ক্লাস নিচ্ছে, তো তোমার কি মনে হয় যে 8.5 পেয়ে কেউ টিচিং করবে, সে দেশে বাইরে যাবে না স্কলারশিপ? ওইটাই, আর ও গত 3 বছর ধরে 8.5 পে দেশে আসছে, এটা কিরকম? আমি স্যার 8 পাইছি, আমি তো 2 মাস সবকিছু করে আমি ট্রাই করছি, আমি জানি যে তোমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো এবং তোমরা অলরেডি যে কোনো সময় ভিসা হয়ে যেতে পারে, সো এটা কি বিলিভেবল যে 8.5 পেয়ে সে টিচিং করে যাচ্ছে? এইটাই তো স্যার, তো ম্যাক্সিমাম টাইম কি হয় যে মানে মডারেট অ্যামাউন্ট পাইছে আর কয়েক মাস টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে ও কি করছে মানে ফেস ভ্যালু দেখাইতেছে যে ও পারে, রাইট, কয়েকটা বাজওয়ার্ডস বলে ওইটা ইউজ করতেছে, করার পরে ক্লাসে আসছে। এখন যারা আসে ওরার লেভেল তো একটা বিগিনার লেভেল, তো ওরা কিছুই জানে না, যেরকম আপনাদের ক্লাসে অনেক স্টুডেন্ট ছিল যারা কিছুই জানে না, এখন ওর কাছে আপনি তো ও তো জাজ করতে পারবেন আপনাকে, আপনি 100% দিতেছেন না 50% দিতেছেন, আপনি কি 6 ব্যান্ডের না 9 ব্যান্ডের না 8 ব্যান্ডের, ও তো বুঝবেন। এখন সেই ক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে কেউ যদি জানতে চায়, ধরো তুমি 8 পেয়েছো, তোমার কি সার্টিফিকেট দেখাতে কোনো লজ্জা হবে? এটাই তো সাথে সাথে তাহলে যারা জানতে চায় কারো কাছে, অনেকে আছে যে স্যার আপনার ব্যান্ড স্কোর কত, তখন স্যাররা কেন রেগে যান বা তারা কেন দেখাতে চান? হ্যাঁ তো
আপনাকে ডিসরেসপেক্ট কে করতেছে, ও জাস্ট হি জাস্ট ওয়ান্টস টু নো। তোমার যদি থাকে তোমার দেখার হ্যাঁ, কোনো অসুবিধা আর দেখাই তো অসুবিধা ওইটা না, সেটাই। তোমার তো এটা মানে প্রাইডের বিষয় না যে আই গট দ্যাট রেজাল্ট, Yes. আমি দেখাবো। কারণ আমার Proudly. আমার আত্মীয়স্বজন, আমার আব্বু ফ্যামিলি, বাবা ফ্যামিলি আছে, আমার রেজাল্ট আসছে, আমি পিকচার তুলছি, আমার আম্মুর সাথে পিকচার তুলে আমি সবাইকে, আমার অ্যাব্রোড যারা ফ্যামিলি মেম্বার্স আছে সবাইকে বলছি, সবাই কংগ্রাচুলেট করছে। সেটা তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় না যে টিচারদের যোগ্যতা সম্বন্ধে জানা উচিত? হ্যাঁ জানা উচিত। আর যেরকম বলছেন আপনি ফ্রি ক্লাসেস, তো ফ্রি ক্লাসেস করে তুমি জাজ করো, নাইলে তুমি যদি জানো যে যেরকম আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে ওরা জানে যে আমি এই লেভেলে আছি, নাইলে আমার আরেকটা ফ্রেন্ড আছে যে জানে ওই লেভেলে আছে, ওদেরকে জিজ্ঞেস করবে যে ওইখানে যাবো নাকি, নাইলে তুই আমার সাথে আস, দেখ ফ্রি ক্লাস করে দেখতে, তুই তো জানোস টিচার কিরকম হতে না হতে পারে, আমি তো বিগিনার, তুই একটু জাজ করে আমাকে হেল্প কর। সেটাই। কজ সবসময় মাথায় রাখতে হবে যে তুমি তোমার হার্ড আর্নড মানি খরচ করতেছো, এখন ভালো জায়গায় খরচ এবং করবা। এটা তোমার জীবনের হ্যাঁ, সাথে সম্পর্কিত। হ্যাঁ, আর অনেস্ট মানুষের সাথে খরচ করবা, যে অনেস্ট আর অনেক ধন্যবাদ সত্যি কথা বলে, রাইট, সত্যি কথা বলে আর স্মুথ এস পসিবল। তোমার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ। ইয়াসফি, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে মক টেস্টের রেজাল্টটা তুমি পেয়েছিলে, আমার জানা মতে তুমি অনেকগুলো মক টেস্ট দিয়েছো, সো আমাদের রেজাল্টের সাথে কি তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্টের কোনো মিল পেয়েছো? হ্যাঁ স্যার, পাইছি। ওয়েল, অন অ্যাভারেজ আমি 8.5 পাইছি, রাইট। আর বাট বিভিন্ন মডেলে বিভিন্ন সময় বিভিন্ন Individually different ছিল, but overall বাট ডিফারেন্স মেইন এক্সামে ডিফারেন্স হলো গিয়ে যে আমি এক্সপেক্ট করতেছিলাম যে স্পিকিংয়ে আর একটু বাড়বে, 8 আসছে, বা আর একটু বাড়বে আমি এক্সপেক্ট করতেছিলাম। রিডিংয়ে আরও বেশি এক্সপেক্ট করতে, রিডিংয়ে আমি নিজে ডিসঅ্যাপয়েন্ট করছি। বাট হ্যাঁ, আপনি যেরকম ক্রিটিসিজম দিয়েছিলেন আপনার মক টেস্টে, বলছিলেন ওইটা এরকম করবো না এরকম করবো, রিডিং আর রিডিংয়ে স্পেশালি বলছেন ফোকাস করতে, রিডিংয়ে ভালো আসছে, রিডিংয়ে 8.5 আসছে। তো হ্যাঁ, যখন যেটা আমার রিডিংয়ে মক টেস্টে আপনার প্রথম কম আসছিল 6.5, একদম প্রথম এক্সামে আসছিল। যেটা তোমার প্রস্তুতি ছাড়া দিয়েছিলে প্রথমটা। লিসনিং এ প্রথম থেকে আলহামদুলিল্লাহ ভালো, বাট আপনি রিডিং এ বলছেন যে আমি একটু ফোকাস করবো, রিডিং আপনি টিপস দিয়েছেন, বলছেন যে একটু ইমপ্রুভমেন্ট লাগবে। পরে এক্সামের আগে যেগুলো মক টেস্ট দিয়েছি সবগুলোতে অন অ্যাভারেজ 8.5। কোর্স শেষে যেগুলো দিয়েছিল এগুলোর সাথে তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট? হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পর, কোর্সের মাঝখানে সবকিছু আর কি অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডিফারেন্স ছিল। কজ লিসনিং আমি প্রথম থেকে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, বাট যেরকম রিডিংয়ে অনেক মানে লো ছিল, রাইটিংয়ে অনেক সময় অনেক বেসিক্স ভুল করতাম। বেসিক্স কয়েকটা আছে যেরকম আপনি বলেছেন যে এরকম স্ট্রাকচার রাখতে, স্পেলিং মিস্টেক না করতে, আপনি অনেক কিছু আছে যে মানে এগুলো শুধু কোর্স করলে মানে যারা করছে ওরা বুঝবে যে আপনি লাইন কিরকম মেনটেন করবো, লাইন কিরকম ফাস্ট কাউন্ট করবো, সব কিছু। কজ আমি দেখছি, আমি নিজে এক্সামে দেখছি একজন বসে বসে এরকম কাউন্ট করতেছি 1 2 3 4 5 6। হ্যাঁ, আপনি শিখাই দেন কিভাবে, আপনি বোর্ডে লিখে শিখাই দেন এরকম আমি শিখিয়েছি যে কাউন্ট করা লাগে না, সব ফাস্ট মেথডস, শর্টকাট কি শর্টকাট করব না। তাহলে তোমার মক টেস্টের রেজাল্টের সাথে ফাইনাল পরীক্ষার রেজাল্টটা মিল পেয়েছো? হ্যাঁ, অন এভারেজ আলহামদুলিল্লাহ। সো তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইকন পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তোমার আম্মুকে, তোমার আব্বুকে এবং তোমার পারিপার্শ্বিক যে ফ্রেন্ডরা আছে, কারণ তোমার ইউ হ্যাভ এ ভেরি নাইস কোম্পানি। তোমার ফ্রেন্ডরা অনেক ভালো, কারণ তারাও মেধাবী। তোমার আমি যতটুকু জানি আইকন থেকে তোমার ফ্রেন্ডরাও ভালো রেজাল্ট করেছে। সো আমি চাইবো যে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হোক। আর এই ক্ষেত্রে তোমার কিছু বলার আছে কিনা আমাদের প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য? আমি যা বলবো যে প্রথম থেকে আপনি যে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন্স করছিলেন যে কে কোন মানে জায়গা সিলেক্ট করবে না করবে, একদিনই যেটা স্যারের ব্যাপারে বলবো হলো কি যে স্যার অন্তত আন্তরিক। আমরা আমার ব্যাপারে কিছু বলার দরকার নাই, তুমি দর্শকদেরকে বলো যে তোমার তাদের প্রতি তোমার পরামর্শ কি থাকবে। আর যেটা বলছি যে ডু ইউর ডিজিটাল রিসার্চ, নিজে দেখবা বুঝবা, আর নিজের টাকা নিজে খরচ করতেছো তো নিজে বুঝে কোন জায়গায় কি করব কি না করব, কোথায় যাব না যাব, সবার সাথে কোয়েশ্চেন্স করবা, সবার সাথে কোয়েশ্চেন্স করে বুঝবা, ফ্রি ক্লাসেস করবা। আর এট দ্য এন্ড অফ দ্য ডে প্র্যাকটিস ম্যাটার্স। তুমি স্যারের কাছে আসো না, যে জায়গায় যাও না নিজে এক্সাম দাও, সব কিছুতে প্র্যাকটিস লাগে। আমরা এক্সামের আগে আমরা 3 ফ্রেন্ড 1 মাস টানা রাইটিং আর স্পিকিং নিজে রাত্রে একসাথে বসে প্র্যাকটিস করছি। তারপরে আমাদের এই ইমপ্রুভমেন্ট আসছে, স্পিকিংয়ে সবার ইমপ্রুভমেন্ট আসছে। আমার এক ফ্রেন্ড আসছে যে স্পিকিংয়ে রেজাল্ট দেখে ও অনেকই ভালো, ও এক্সপেক্টই করছে না এরকম আসবে, রাইটিংয়ে ভালো হয়েছে। সব কিছু প্র্যাকটিসের সাথে আসে। তো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এভরিবডি নোজ দ্যাট, বাট কেউ অ্যাকচুয়ালি করে না প্র্যাকটিস। ডু ইউর ওন প্র্যাকটিস আর ডু ইউর, সেখানে আমাদের দুর্বলতা। সো আশা করি আপনাদের আমাদের ইয়াসফির এই ইন্টারভিউটা ভালো লেগেছে এবং আপনাদেরকে আবারও বলে রাখছি যে আমাদের প্রতিষ্ঠান থেকে ইয়াসফি কিছুদিন আগে 8 পেয়েছে এবং তার জন্য দোয়া করবেন এবং তার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। পাশাপাশি আইকনের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা আরও ভালো সার্ভিস আপনাদেরকে দিতে পারি। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।